রহস্যময় ছায়া। শীতকাল ছিল। গ্রামের নাম কুঞ্জপুর। চারপাশে শুধু বাঁশঝাড় আর জঙ্গল। গ্রামের এক প্রান্তে পুরনো এক ভাঙা জমিদার বাড়ি। শোনা যায় সেই বাড়ি নাকি অভিশপ্ত। দিনের আলো ফোটার পর কেউ সেখানে যায় না, আর রাতে তো যাওয়া তো দূরের কথা। একদিন গ্রামের তরুণ দীপু সাহস দেখিয়ে ঠিক করল জমিদার বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। বন্ধুরা তাকে অনেক নিষেধ করল, কিন্তু দীপুর জেদের কাছে কেউ টিকল না। সে এক রাতে লণ্ঠন হাতে একাই বেরিয়ে পড়ল। ভাঙা বাড়িতে পৌঁছে দীপু দেখতে পেল চারদিকে নিস্তব্ধতা। পাখির ডাক নেই, বাতাসের শব্দ নেই, যেন পরিবেশ থমকে গেছে। দীপু সাহস করে বাড়ির ভেতরে ঢুকল। ভেতরটা ধুলো আর মাকড়সার জালে ভরা। পুরনো আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎ সে শুনতে পেল কারো পায়ের শব্দ। কে? দীপু চিৎকার করে বলল, কিন্তু কোনো উত্তর এলো না। আবার পায়ের শব্দ, এবার যেন আরো কাছে। দীপু পিছন ফিরে তাকাল, আর তখনই তার চোখ পড়ল একটা কালো ছায়ার উপর। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে। দীপুর হাত পা জমে গেল। তুমি কে? দীপু কাপা গলায় বলল। ছায়াটা বলল, আমি এই বাড়ির মালিক। তুমি এখানে কেন? দীপু বলল, আমি কিছু জানতে এসেছি। তোমার বাড়ি নিয়ে অনেক কথা শোনা যায়। তুমি কি সত্যি এখানে বাস করো? ছায়াটা হেসে বলল, আমার নাম রমেশ। আমি এই বাড়ির শেষ জমিদার। আমার আত্মা এখানেই আটকে আছে। এই বাড়িতে অনেক অন্যায় হয়েছিল। আমার পরিবারের সবাইকে আমার এক নিকট আত্মীয় মেরে ফেলেছিল সম্পত্তির জন্য। আমার আত্মা শান্তি পায়নি। যারা এখানে আসে তাদের আমি আমার গল্প শোনাই, কিন্তু কেউ সাহায্য করতে পারে না। তুমিই পারবে আমাকে মুক্তি দিতে। দীপু সাহস করে বলল, আমি কি করতে পারি? ছায়া বলল, আমার পরিবার যে কোথায় দাফন হয়েছে তা খুঁজে বের করে সৎকার করতে হবে। তা না হলে আমি মুক্তি পাব না। পরদিন দীপু তার বন্ধুদের নিয়ে বাড়ির পেছনে খনন করতে লাগল। সেখানে সত্যিই কিছু কঙ্কাল পাওয়া গেল। গ্রামবাসীদের সাহায্যে দীপু সেই কঙ্কালগুলো সৎকার করল। সেই রাতেই দীপু স্বপ্ন দেখল রমেশ তাকে ধন্যবাদ জানাচ্ছে। সে বলল, তোমার জন্য আজ আমি মুক্ত। এই বাড়ি আর অভিশপ্ত থাকবে না। এরপর থেকে কুঞ্জপুর গ্রামের জমিদার বাড়ি আর ভয়ঙ্কর বলে কেউ মনে করল না। দীপুর সাহস আর রমেশের মুক্তির গল্প ছড়িয়ে পড়ল সবার মুখে মুখে।